কাপড় পাঠাই দিলাম, এখনো মুক্তা আসলো না, কারণ কি? আর একটু অপেক্ষা করে দেখি কি করা যায়। মনে হয় কোনো সমস্যায় করছে, তারা হয়তো আসতো। আমি তার বাড়ির যাই, দেখি কোনো সমস্যায় পড়লো কিনা। বাড়ির যাই দেখি। কয়েকক্ষণ তো বাড়িতে দেখা যায় না। আমি আজকে যাইগা, অনেকক্ষণ হলে যাইগা, ওই আজকে আর আসবো না। মুক্তা তো আজ বাগানো গেল না, নাকি আমার সাথে অভিমান করলো? বাড়ি আছে, একটা লুঙ্গি নাড়া দেখা যায়, এই লুঙ্গিটা নিয়ে বাড়ির যাই, গেলেই ওর সঙ্গে এলা দেখাও কুমুজের লুঙ্গি এটা পরে আছে, নিয়ে এলাম, তাহলে তো মুক্তা পাড়াই যাবো। লুঙ্গি দেবার গেলে যাই, ডাক দিয়ে লুঙ্গিটা দেই, আর দুইটা কথাবার্তা কই। চাচা দুবইয়া আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার লুঙ্গিটা বাহিরে পরে আছে, তাই দিয়ে গেলাম। ভালো হয়েছে, ওই পোলাখানে ম্যান ফেলাই দিছে। চাচা বিল্ডিং রং করেন না? পোলাখান ডাহা থাহে, চাকরি বাকরি করে আইলে দেখা যাক। দেহাটাও করবার পাইলাম, মেলা চেষ্টা করলাম, দেহা তো পাইলাম না। তাহলে সিডি লিখি, সিডি দিলেই, সিডি পাইলে পড়লেই তো দেখা হবো। কি লেহি? মুক্তা। ও সিডি একবার ধরে ঘুমাই গেছি গে। বুদ্ধি করো, মালা ধরি দিয়া মাথা বান্ধি থই, ঘর ধরলে টান পড়বো, তাহলে আমি সজাগ পাই যাব। মাথা বান্ধি থইলে ঘুমাবার ধরলে আর ঘুমাবার না, তাহলে আমি সজাগ পাই যাম কা। তাহলে আমার সিডি লেখা হয়ে যাবো কা। তুমি বাগানে, ওহ বাগানে আইসো, আইসো, তোমার জন্য আমি বসে থাকবো। আগামীকাল পোষ করে দেবো, দিয়ে দেবো, ঘুম পারি। আচ্ছা, হ্যাঁ, মেয়েটা কে, কোন গ্রামে থাকে? এটা মাতবর সাহেবের মেয়ে, ও ঢাকা থাকে। মেয়েটা তো খুব সুন্দর দেখা হ্যাঁ, যায়। অনেক সুন্দর। এটা তারই পেয়েছি, শিখতে হবে, বাগানে যেতে বলছে, তাহলে আমি বাগানে চাই। শানচা, হ্যাঁ, তো দুপুর বেলা বাগরে তারা কি করে? হ্যাঁ, কও। দেখো তো ওনারা দুজন কি করে, আমার তো ওদের ভাববো কি ভালো লাগতেছে না। আমার মনে হয় দুপুর বেলা যে বসে আছে, এরা মনে হয় প্রেম করে। ঠিক আছে।
এই কারণে বসে আছে। আমার একটা বন্ধু আছে না কাজী স্যার ডাক্তার, হ্যাঁ যাও দেওয়ার কাছে যাই, কালকে। একটা ব্যবস্থা করি। হ্যাঁ ওই ছেলেটা আমার সবসময় ফলো করে ছেলেটা দেখে ফেলেছে, পরে আব্বুরে দেয় বলে দেয়। মুক্তা, ওই ছেলেরা খারাপ, এলাকার দুষ্ট। আচ্ছা, তুমি এখন বাড়ি যাও, আমি কালকে দেখা করবো। এক কাজ করো, আগামীকাল তাল গাছের নিচে আইসো। আচ্ছা, এখন তুমি বাড়ি যাও, আগামীকাল তাল গাছের নিচে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আগামীকাল তাল গাছ নিচে 11 বাজে আইসো। হাসান, হ্যাঁ কো। ওরে পাগল করার জন্য হ্যাঁ আমার যে বন্ধু ডাক্তার আছে না কাজী স্যার মনি, হ্যাঁ মনির ওই জায়গায় নিয়ে যাম। গেলে কাল তোর ফোন করে জানাই দিলাও না, জানাই দেয় না গো। তাহলে ফোন করে আমি জানাই দিই। হ্যাঁ হ্যাঁ ফোন দিই, এখন নাম্বারটা। হ্যালো, এটা মনির না? হ্যাঁ বন্ধু, এই যে আমার একটা কাজ করে দেওয়া লাগবো। ওই যে আরিফ নামে এক ছেলে, আমরা ভুয়া পুলিশ সাইজি, আমি আর হাসান ভুয়া পুলিশ সাইজি পাগলা গাড়িতে নিয়ে যাবো। তুই আরো পাগল বানাই দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্রেনের ইঞ্জেকশন দিয়ে পাগল বানাই দিবি। এর বিনিময়ে যত টাকা লাগে আমি ব্যবস্থা করতেছি, আমি তোর দিব। আচ্ছা 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 ঠিক আছে, পাগলা গাড়িতে নিয়ে যাবো কালকে। আচ্ছা হাসান, তো কয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। নাও। স্যার, আমার অপরাধ কি? তোর অপরাধ হলো তুই থানায় চলে গেছে, পরে বলতাছি তোর অপরাধ কি। তোর অপরাধ হলো তুই মাত ধরে মেয়ের সাথে প্রেম করস। ইঞ্জেকশন দেয়, আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমাকে একটু সাহায্য করেন। দেহ ভাই, আমি এখানে চাকরি করি, আমি বড় অসহায়, আমার কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা কেরামত, কেমন আছো? মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু স্যার রুগীটা পাগলামি করতেছে। ও আচ্ছা, প্রবলেম নাই, আমি দেখতেছি, তুমি থাকো। কি হয়েছে তোমার, কেমন আছো? সমস্যা? শোনো, তোমার এখানে যে আনছে তোমাকে সুস্থ করার জন্য আনছে। হ্যাঁ ডাক্তার, আমি সম্পূর্ণই সুস্থ, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে ডাক্তার। ভাই শোনো, আমরা ডাক্তার, আমাদের রোগীকে সুস্থ করাই আমাদের কাজ। তুমি চিন্তা করিও না, তোমার কিভাবে সুস্থ হয় সেটা আমি দেখব, তুমি চিন্তা করিও না। হ্যাঁ, তোমাকে একটা ইনজেকশন দেওয়ার পরেই তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তার, তুমি আমার সাধারণ সুন্দর জীবনটা নষ্ট করে দিও না ডাক্তার, আমি তোমার দুটি পায়ে ধরি ডাক্তার, আমার জীবনটা নষ্ট করে দিও না ডাক্তার, তুমি নষ্ট করে দিও না। ডাক্তার সাহেব, এ ব্রেনের সমস্যা, তাড়াতাড়ি ইনজেকশন দিন। ডাক্তার, তুমি আমাকে ইঞ্জেকশন দিও না ডাক্তার, আমি সহ্য করতে পারি না ডাক্তার, তুমি আমাকে ইঞ্জেকশন দিও না, আমি সহ্য করতে পারি না ডাক্তার, দিও না। আমার সাথে যে অন্যায় করলে তোমরা, আমি কোনোদিন তোমাদের ভুলবো না ডাক্তার। আমি কিন্তু ডাক্তার, আমারে গাড়ি কিনে দাও, আমি আম গাছও উঠবো, তাল গাছও উঠবো, তাল গাছ দিয়ে মামার বাড়ি যাবো, নানি দেহি বানাবো। ডাক্তার সাহেব, এই যে রাখেন আপনার টাকা, এটা আপাতত রাখেন, পরে আরো দেবো। টাকা দিব মানে কি, টাকা আমরা আরো দিতেই থাকবো।
ও কেরামত, হুম। ওই আমার কালকে আসতে একটু লেট হবো, হ্যাঁ? তুমি ওই যে রুগীর দিকে একটু খেয়াল রাখো, হ্যাঁ? জি স্যার।